What's up guys, this is Sultan of I Love Travel. Welcome to another brand new video. হাজির হলাম আপনাদের সামনে সিঙ্গাপুর ট্যুরে 3 দিনের আইটিনারি নিয়ে। সিঙ্গাপুর হচ্ছে পূর্ব এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম একটি দেশ, যার আয়তন হচ্ছে 710 স্কয়ার কিলোমিটার। তবে তাদের 64টি আইল্যান্ড রয়েছে। আনবিলিভেবল। যত ক্ষুদ্রই হোক না কেন, তাদের পাসপোর্ট কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট পাসপোর্ট। সিঙ্গাপুরে আপনি যখন পা রাখবেন, ওই দেশটাতে আপনি মাটি খুঁজে পাবেন না, এতটা উন্নত তারা। আর টেকনোলজি দিক দিয়ে এতটা অ্যাডভান্সড, আপনি ওইখানে গেলে সারপ্রাইজড হয়ে যাবেন যে সিঙ্গাপুর এত ক্ষুদ্রতম দেশ, বাট এত উন্নত কিভাবে। ইউরোপ আমেরিকার মধ্যে এমন অনেক দেশ আছে যারা সিঙ্গাপুরিয়ানদেরকে বিনা ভিসায় এন্ট্রি দেয়। দেবে না বা কেন? কারণ তাদের আছে বিশ্বের নাম্বার 1 স্ট্রং পাসপোর্ট। সিঙ্গাপুর সিটি হচ্ছে সিঙ্গাপুরের রাজধানী। তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালয়, তামিল, ইংলিশ, সিঙ্গাপুরিয়ান মান্দারিন। তো তামিল যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান তামিল, কারণ হচ্ছে মেজরিটি ফরেনার্সই হচ্ছে ইন্ডিয়ান, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে তামিলিয়ান। সিঙ্গাপুরের টোটাল পপুলেশন হচ্ছে অলমোস্ট 6 মিলিয়ন। আপনি জানেন কিনা জানি না, সিঙ্গাপুর কিন্তু একটা বুদ্ধিস্ট কান্ট্রি, বাট এখানে সকল ধরনের রিলিজিয়নকে প্রাধান্য দেয়। এবার আসি মেইন পয়েন্টে। সিঙ্গাপুর যেতে চাইলে কোন কোন পেপারস গুলো আপনার দরকার এবং ভিসা প্রসেসিং কিভাবে করাবেন। ভিসাটা আপনি যে কোনো দেশ থেকে করাবেন, বাংলাদেশ থেকেও করাতে পারেন, আপনি যে অন্য কোনো দেশে যদি থেকে থাকেন ওইখান থেকে করাতে পারেন। যেমন আমি থাকি দুবাইতে, আমি দুবাই থেকে করিয়েছিলাম। ভিসা করাতে আমার খরচ পড়েছিল হচ্ছে 600 দিরহাম। তো আমি আরো অন্যান্য ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করেছিলাম, বাট ওরা আরো বেশি বলেছে, 800 850 ওইরকম। ভিসা করানোর সময় অনেক ডকুমেন্টস তারা এক্সপেক্ট করেছিল, বাট আমি যে ট্রাভেল এজেন্সি থেকে করেছি এটা প্রাইসও কম পড়েছে এবং কি ডকুমেন্টসও তেমন বেশি একটা লাগে নাই। আমি যেখান থেকে ভিসাটা করিয়েছি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আর তাদের একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের লিঙ্কসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর বাংলাদেশ থেকে যদি ভিসাটা করান তো আপনি আরো কম টাকায় করাতে পারবেন, 3.5 থেকে 6,000 টাকা। আমি চাইছিলাম যে বাংলাদেশ থেকে করাবো, যেহেতু আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গিয়েছিলাম, বাট আমার হাতে সময় কম ছিল, যার কারণে আমি বাংলাদেশ থেকে করাতে পারি নাই। কারণ হচ্ছে আপনাকে ভিসা করাতে হলে অরিজিনাল পাসপোর্ট করতে হবে ইন দ্য এম্বাসি। এটা আপনি নিজে গিয়ে করেন অথবা ট্রাভেল এজেন্সি। ভিসা করানোর ক্ষেত্রে যে পেপারস গুলো রিকোয়ারমেন্ট, সেগুলো হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট তো থাকবেই, তারপরে হচ্ছে আপনার ইমিরেটস আইডি, যেহেতু আমি দুবাইতে থাকি, দুবাই থেকে আপনারা করালে ইমিরেটস আইডি, সাথে লাগবে হচ্ছে ভিসা কপি, ব্যাংক স্টেটমেন্ট বা আরো কিছু পেপার সেপার, এগুলো আমার লাগে নাই। ট্রাভেল এজেন্সি তারা নিজেরাই ম্যানেজ করেছে। আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট ছিল, বাট ওরা আমার কাছে চায় নাই। যেহেতু আমার আলহামদুলিল্লাহ আমার ভিসাটা একটু হাই র্যাঙ্কিং এর, তো যার কারণে আমার তত কোনো আর ডকুমেন্টস লাগে নাই। আমার ট্রাভেল হিস্ট্রি যে পাসপোর্ট থেকে আমি ফটোকপি করে বা তাদেরকে দেখালাম, ওইরকম ধরনের কিছু আমার লাগে নাই। জাস্ট মান্থলি কত টাকা ইনকাম, এটার একটা ডিটেলস একটা ফর্ম ফিল আপ করে দিয়েছি। ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি যে প্রফেশনে থাকেন, আপনি যদি জব করেন, আপনার জবের ক্যাটাগরির একটু হাই ক্যাটাগরি হতে হবে, লাইক হাই প্রফেশনের হতে হবে, না হলে আপনার ভিসা পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। অথবা আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে সমস্যা নাই। ট্রাভেল হিস্ট্রি থাকলে যদি কয়েকটা দেশের স্টাম্প থাকে তাহলে আপনি হয়তো ইজিলি পেয়ে যেতে পারেন। আপনি এবার দুবাই থেকে করেন অথবা বাংলাদেশ থেকে করেন। আর যদি যে কোনো দেশেরই আপনি যদি হাই প্রফেশনে হন, সো এত কিছু আপনার দরকার পড়বে না, হয়তো ব্যাংক স্টেটমেন্টটা লাগতে পারে গত 6 মাসের। আর যদি আপনার কোনো বিজনেস থাকে, তো বিজনেস যে আপনি করতেছেন, কোন বিজনেস করতেছেন সেটার প্রুফ আপনাকে দেখাতে হবে। আর বিশেষ করে ট্রাভেল এজেন্সি বলেই দেবে যে আপনার কি কি কাগজপত্র লাগবে। ইউএই রেসিডেন্টদের জন্য অতি উত্তম একটা সুখবর অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে। যারা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভিজিট করতে যাচ্ছেন, আপনাদের আগে থেকে ভিসার কোনো দরকার পড়বে না। ভিসাটা হয়তো অনারেবল হবে অথবা ভিসা ফ্রি কান্ট্রি হয়ে যাবে জাস্ট ফর ইউই রেসিডেন্ট। এই দুইটা কান্ট্রি এবং সাথে আর্মেনিয়া, এগুলো অলরেডি লিস্টেড হয়ে গেছে, বাট সিঙ্গাপুর এবং মালয়েশিয়াটা এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয় নাই। আর্মেনিয়াটা হয়ে গেছে। আর্মেনিয়াতে এখন যেতে কোনো ভিসার দরকার পড়ে না। তবে এখান থেকে আপনি যদি সিঙ্গাপুর যান, এখানে কিন্তু টিকিট কস্ট বেশি পড়ে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য, বাংলাদেশ থেকে যদি সিঙ্গাপুর যান তাহলে আপনাদের টিকিট কস্টটাও কম পড়বে, সময়ও কম লাগবে, কারণ এটা বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সিঙ্গাপুর দেশটা। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ থেকে প্রথম গিয়েছিলাম সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, তাও আবার বাসে করে গিয়েছিলাম, যেহেতু সিঙ্গাপুরের মালয়েশিয়া পাশাপাশি দেশ। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে রিটার্ন হচ্ছে আমার আবার ঢাকাতে। তো সেটার কস্ট পড়েছিল হচ্ছে বাংলাদেশি টাকা 56,000 টাকা। আর যদি আমি বাংলাদেশ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু আবার বাংলাদেশে রিটার্ন করতাম, তাহলে আমার কস্ট পড়তো বাংলাদেশি টাকায় হচ্ছে 45,000 টাকা। আর যদি আপনি দুবাই থেকে যান, দুবাই টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু আবার দুবাইতে রিটার্ন, এটার প্রাইস পড়বে হচ্ছে 90,000 টাকা, লাইক ডাবল। সেজন্য আমি বলি যে আপনি যখনই সিঙ্গাপুর বা মালয়েশিয়ার প্ল্যান করবেন, আপনি ট্রাই করবেন যে বাংলাদেশ থেকে যাতে সিঙ্গাপুর মালয়েশিয়ার ট্যুরটা আপনার হয়। আপনারা যখন সিঙ্গাপুর আসার প্ল্যান করবেন, যখন টিকিটটা বুকিং করবেন, চেষ্টা করবেন যে সিঙ্গাপুর টাইম সকাল 10টা থেকে রাত্র 9টার মধ্যে যাতে আপনারা ল্যান্ড করেন, এরকম ভাবে টিকিটটা বুকিং করবেন। কেন বলতেছি, সিঙ্গাপুর এয়ারপোর্টের মধ্যে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় অনেক কিছু আছে দেখার।
তার মধ্যে একটার এক্সাম্পল দেই, সেটা হচ্ছে টার্মিনাল 1 এ ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট ইনডোর ওয়াটারফল, যেটা নাম হচ্ছে জোয়েল। এবং কি এটার ভিতরে আরো অনেক কিছু দেখার আছে। এই জোয়েলের মনে হচ্ছে যেন একটা ক্লাউড ফরেস্টের মধ্যে আছেন, এত সুন্দর করে ওই জোয়েলটাকে তৈরি করেছে। এবং কি ফ্রি অফ কস্ট আপনি এই জায়গাটা ভিজিট করতে পারবেন। আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে সিঙ্গাপুর এয়ারপোর্টটা কত সুন্দর। সো যখনই আসবেন একটু সময় নিয়ে আসবেন এবং কি ট্রাই করবেন যে এই সময়টাতে আপনি যাতে এয়ারপোর্টে পৌঁছেন ওইভাবে টিকিটটা বুকিং করবেন। এবার আসি হোটেলে, যে আপনি যে সিঙ্গাপুরে যে হোটেল নেবেন, হোটেলটা আপনি কোথায় নেবেন এবং কি কম প্রাইসের মধ্যে কোথায় পাবেন। সবচেয়ে কম প্রাইসের মধ্যে হোটেল পাবেন হচ্ছে আপনি লিটল ইন্ডিয়াতে। সিঙ্গাপুরের মধ্যে একটা এরিয়া আছে যেটার মধ্যে হচ্ছে মোস্ট অফ দা ইন্ডিয়ান্স ওইখানে থাকে, এটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া। ওই জায়গাতে হোটেল 81 ডিকসন, এটা লিটল ইন্ডিয়াতে অবস্থিত। আপনারা এই হোটেলে যদি থাকেন 7 থেকে 8,000 টাকা পার নাইটে আপনি পেয়ে যাবেন। এসব হোটেলে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিছুই পাবেন না, নাথিং। সিঙ্গাপুরে যে 3 রাত্র আমি ছিলাম হচ্ছে অন্য একটা হোটেলে, যেটা হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিটে অবস্থিত, 87 ভিক্টোরিয়া স্ট্রিট। আমার হোটেলের নাম হচ্ছে ভিক্টোরিয়া হোটেল। আর এটার পাশে একটা হোটেল ছিল, সেটা নাম হচ্ছে হোটেল গ্র্যান্ড প্যাসিফিক। আমার এই হোটেলের 3 রাতের ভাড়া আসছিল হচ্ছে 25,000 থেকে একটু বেশি, লাইক 26,000 টাকার মতো। তারপরে আসি কারেন্সি। আপনি যখন সিঙ্গাপুরে যাবেন 3 দিন অথবা 4 দিনের জন্য, আপনি কত টাকা নিয়ে যাবেন? আমি 3 দিনের জন্য নিয়ে গিয়েছিলাম আমি 1000 সিঙ্গাপুরিয়ান ডলার। এই 1000 সিঙ্গাপুরিয়ান ডলার থেকে আমি $300 আমি ফিরিয়ে এনেছিলাম। আনলিমিটেড খরচ করেছি, তারপর আমার খরচ হয়েছে অনলি $700। আমার হোটেল ভাড়া থেকে খাওয়া ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে। অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ কান্ট্রি, বাট একটু ব্রেন খাটায় চললে আপনি অনেক সস্তার মধ্যে আপনার এই ট্রিপটা কমপ্লিট করতে পারবেন। এই হচ্ছে রিকোয়ারমেন্ট সিঙ্গাপুরে যাওয়ার জন্য। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনাকে যাওয়ার আগে SGAC মানে সিঙ্গাপুরিয়ান অ্যারাইভাল কার্ড বলে একটা ফর্ম আছে, ওইটা ফিল আপ করতে হবে। অনলাইন ভিত্তিক এটা ফর্ম, বাট এটা যদি আপনি যেই ট্রাভেল এজেন্সি থেকে ভিসাটা করাবেন ওদেরকে বললে ওরাই করে দেবে। এটার জন্য এক্সট্রা কোনো আপনার পেনিকও নাই, ওইখানে কোনো খরচও নাই। এখন আমি আপনাদেরকে বলবো কোন টেকনিক ব্যবহার করলে আপনারা কম খরচে সিঙ্গাপুর ট্যুর করতে পারবেন। যখনই সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছাবেন, এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে ইমিগ্রেশন ক্রস করার পরই আপনারা চলে যাবেন MRT LRT একটা কার্ড কালেক্ট করার জন্য। এটা হচ্ছে ট্যুরিস্ট পাস, মানে এটা দিয়ে আপনি মেট্রো, বাস, মোনো ট্রেন, ইচ এন্ড এভরিথিং আপনি ফ্রিতে একটা কার্ড দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। ওইখানে আপনি কোনোভাবে ট্যাক্সি ইউজ করবেন না। আপনি যেখানে থাকেন ওইটা থেকে 100 মিটার বা 120 মিটারের মধ্যে বাস স্টপ, মেট্রো, ট্রেন একটা না একটা কিছু আপনি পেয়ে যাবেন যেখানে আপনি যেতে চান। এত সুন্দর ডেভেলপ করেছে যে পাবলিক ট্রান্সপোর্টে এখানে আপনার ট্যাক্সিতে চড়ার কোনো প্রশ্নই আসে না। আপনি যে ট্যুরিস্ট পাসটা নিবেন এটা আপনি যে কোনো মেট্রোতে পেয়ে যাবেন। এয়ারপোর্টের ভিতরে এখানে এয়ারপোর্টের মধ্যে 3টা না টার্মিনাল আছে তাদের, এবং কি প্রত্যেকটা টার্মিনালে একটা থেকে আরেকটা যাওয়ার অনেক দূরত্ব, সেই জন্য ওইখানে ফ্রি স্কাই ট্রেন বলে একটা ফ্রি সার্ভিস আছে। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো জানেন যে কিভাবে এটা ক্রস করতে হবে। আপনি যে কোনো মেট্রোতে চলে যাবেন, টুরিস্ট কার্ডটা কালেক্ট করে নেবেন, আর সেটার প্রাইস পড়বে হচ্ছে $29 সিঙ্গাপুরিয়ান ডলার। আর আপনি যদি ট্যাক্সি ব্যবহার করেন একবারে আপনার আসবে $29। একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে দিলে ব্যাপারটা আরো সহজ হবে আপনাদের জন্য। আপনি এখন আসেন হচ্ছে এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে আপনি যে হোটেলে যাবেন ওই হোটেলে আপনি কিভাবে যাবেন সেটা আপনি কিভাবে খুঁজবেন, সেটার জন্য আপনাকে গুগল ম্যাপে সার্চ করতে হবে যে আপনি এই হোটেলে যাবেন, কিভাবে যাবেন। এখানে টোটাল A to Z লেখা আছে যে আপনি কোন মেট্রো থেকে বা কোন বাস স্টপ থেকে, এবং কি এটা কোথায় কত স্টেপ যেতে হবে, এবং কি আপনার এক মেট্রোতে যেতে পারবেন নাকি না চেঞ্জ করতে হবে নাকি বাসে এটা টোটাল ইনফরমেশনটা আপনি গুগল ম্যাপে পেয়ে যাবেন। ওইখানে গুগল ম্যাপ ব্যতীত অন্য কোনো অ্যাপস দরকার পড়ে না। খাবারের ক্ষেত্রে আপনারা কিভাবে সেভিংস করবেন বা কোথায় গিয়ে খেলে আপনারা কম প্রাইসের মধ্যে খাবার পেয়ে যাবেন। ওইখানে একটা স্ট্রিট মার্কেট আছে যেটার নাম হচ্ছে লাও পা সাত। ওই স্ট্রিট মার্কেটে যদি আপনারা যান ওইখানে গেলে সকল ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন উইদাউট বাংলাদেশি। লাও পা সাতের মধ্যে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট নাই। ওইখানে আপনার চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান, ইতালিয়ান, কোরিয়ান, আরবিক যত প্রকার রেস্টুরেন্ট আপনারা খুঁজবেন সব ওইখানে পেয়ে যাবেন, সকল ধরনের খাবার, অনলি উইদাউট বাংলাদেশি। বাংলাদেশি খাবারের জন্য আপনাকে যেতে হবে ওইখানে মোস্তফা সেন্টার বলে একটা জায়গা আছে। বাংলাদেশি কমিউনিটির লোক ওইখানে বসবাস করে এবং কি তারা ওইখানে ব্যবসাও করে। তাদের রেস্টুরেন্ট, সুপার মার্কেট, সুভিনিয়ার শপস এগুলো আছে মোটামুটি। তো ওইখানে গেলে আপনারা বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন। সিঙ্গাপুরের মতো এত উন্নত একটা দেশে যাবেন, শপিং করবেন না সেটা তো হয় না। তো আপনি কম প্রাইসে কোথা থেকে আপনি শপিং কমপ্লিট করতে পারবেন সেটার জন্য আছে হচ্ছে বুগিজ স্ট্রিট মার্কেট। ওই মার্কেটটাতে যদি যান তাহলে আপনি অনেক কম দামে অনেক কিছু আপনি কিনতে পারবেন। এটার মধ্যে একটা ABC বলে একটা স্টোর আছে বা দোকান আছে, ওইখান থেকে আপনি চকলেটস টাইপের বা কোনো ওয়েফার অনেক কিছু ওইখানে আপনি গেলে বুঝতে পারবেন। ওইখানে গেলে আপনি অনেক সস্তায় অনেক কিছু আপনি কিনে নিয়ে আসতে পারবেন। একটা কিটক্যাট চকলেটের প্রাইস পড়ে হচ্ছে 75 সেন্ট, আবার 50 সেন্টও আছে। ওইখানে প্রাইস শুরু হয় হচ্ছে 50 সেন্ট থেকে। অনেক কিছু আপনি এখানে পাবেন, এটার উপরে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আসি 3 দিনের আইটিনারিতে। এই 3 দিন আপনারা কোথায় কোথায় ঘুরবেন।
প্রথমত তো আপনারা যখনই হোটেলে উঠবেন তারপরে একটু রেস্ট করেন আর যেটাই করেন, তারপরে আপনারা হয়তো খাবারের জন্য রেস্টুরেন্ট খুঁজবেন। তো সেই জন্য আপনারা প্রথমত স্টার্ট করবেন হচ্ছে লাউপা সাব থেকে। এবার ব্রেকফাস্ট করেন, লাঞ্চ করেন অথবা ডিনার করেন, ওইখানে গেলে আপনি অনেক কম প্রাইসে লাইক একটা শাওয়ারমা আপনি পেয়ে যাবেন 6 থেকে 7 সিঙ্গাপুরিয়ান ডলারের মধ্যে। সো ডে 1 আপনি শুরু করবেন হচ্ছে মার্লায়ন পার্ক থেকে, যেটা হচ্ছে একটা সিংহের মতো দেখতে, অর্ধেকটা সিংহ, নিচের এটা হচ্ছে মাছ, তো এটাকে বলে মার্লায়ন পার্ক। ওইটা থেকে আপনার ডে 1 শুরু করবেন, তারপরে আপনি চলে যাবেন গার্ডেন বাই দ্য বেতে। সো ওইখানে যদি আপনি যান তাহলে মনে করেন যে আপনি পুরোটা দিন ওইখানে আপনি কাটিয়ে আসতে পারবেন। এটার মধ্যে হচ্ছে ক্লাউড ফরেস্ট, তারপরে হচ্ছে ফ্লাওয়ার ডুম, দুইটা গ্লাসের বিল্ডিং আছে, ডান পাশে একটা বাম পাশে একটা বা পাশাপাশি। সো একটাতে হচ্ছে ক্লাউড ফরেস্ট, ওইটার মধ্যে হচ্ছে ক্লাউড ফরেস্টের যে ভাইবটা ওইটা আপনি পুরোটা পাবেন ওইখানে আপনি দেখতে পাবেন ফগ, তারপরে দেখতে পাবেন ক্লাউড, গ্রিনারির মধ্যে অনেক কিছু এখানে তারা ক্রিয়েট করেছে আনবিলিভেবল। এবং কি উপর থেকে ওয়াটারফলও আছে, যে পাহাড়ের উপর থেকে যে ওয়াটারফল হয় এরকম ধরনের তারা অনেক কিছু ক্রিয়েট করেছে। তারপরে পাশেটা যেটা এক টিকেটে আপনি দুটোটাই ঘুরে আসতে পারবেন। তারপরে যে ফ্লাওয়ার ডোম আছে, ফ্লাওয়ার ডোমের মধ্যে অনেক ধরনের বিভিন্ন প্রজাতির আপনি বিশ্বের বিভিন্ন দেশের ফ্লাওয়ার ওইখানে দেখতে পাবেন, জাপানিজ এবং কি অস্ট্রেলিয়ান অনেক ধরনের অনেক কিছু আছে আপনার ওইখানে গেলে। তো দুইটাতে মিলে আপনার প্রায় 1.5 ঘন্টা 2-3 ঘন্টা এভাবে আপনার কেটে যাবে। তারপরে এই দুইটা গ্লাস বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আপনারা চলে যাবেন বাটারফ্লাই লেকে, যেটা হচ্ছে একেবারে মেরিনা বে স্যান্ড হোটেলের একেবারে পেছনে গার্ডেন বাই দ্য বে এর মধ্যেই। ওইখানে সুন্দর একটা লেক আছে, যেটা চতুর্পাশে হচ্ছে কালারফুল অনেক গাছগাছালি দেখতে পাবেন। ওইখানে ওয়াটার ফাউন্টেন আছে, ওই জায়গাটাতে আপনি লাইক হাফ এন আওয়ারের মতো ওইখানে আপনি স্পেন্ড করতে পারবেন। গার্ডেন বাই দ্য বে এর মধ্যে আপনারা যখনই যাবেন আপনারা ট্রাই করবেন কিছু খাবার আপনারা সাথে করে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওইখানে হাতে গোনা একটা না দুইটা রেস্টুরেন্ট আছে, খাবার অনেক এক্সপেন্সিভ। আর যে খাবারগুলো আছে এগুলো আমার পছন্দ হয় নাই, আর যেটা পছন্দ হয়েছে এগুলোর প্রাইসও অনেক বেশি, আর এগুলা খেয়েও পোষাবে না, সেজন্য সাথে করে কিছু খাবার নিয়ে যাওয়াটা বেটার। আমি নিয়ে গিয়েছিলাম অবশ্য শুকনো খাবার, কারণ হচ্ছে ওইখানে আপনি যখন যাবেন গার্ডেন বাই দ্য বেতে, সো আপনার পুরোটা দিন এইভাবেই কেটে যাবে। মেইন পার্টটা হচ্ছে ইভিনিং এ সুপার ট্রিজ এবং কি গোল্ডেন টিজ এর যে লাইট শো হয় মিউজিকের সাথে, ইভিনিং এ যেটা হচ্ছে সূর্য ডোবার পরে লাইক 7:45 একটা শো হয়, আর একটা হচ্ছে 9:45, ওই লাইট শো এবং কি মিউজিকের সাথে ওইখানে ইভিনিং এ কিন্তু জায়গা পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। উইকডেতে যেমন তেমন উইকেন্ডে আপনি পা ফেলার জায়গা হয় না। আমি তো মনে করেন যে শুইয়া বৈশা তারপরে ওই লাইট শো উপভোগ করছি, আর এটা আপনারা কোনোভাবে মিস করতে পারবেন না। যখনই আপনারা গার্ডেন বাই দ্য বেতে যাবেন তখন পুরোটা দিন হাতে নিয়ে যাবেন, 12টা থেকে শুরু করে পুরো জায়গাগুলা ভিজিট করার পরে এরপরে একেবারে লাস্টে রাখবেন যে শেষ বিকেলে, যে আপনারা ট্রিজ এবং কি গোল্ডেন ট্রিজ এর যে বাগানটা এটা যাতে আপনারা শেষ বিকেলে আপনারা দেখতে যান। কারণ হচ্ছে এক তো হলো আপনারা সন্ধ্যার আগে দেখবেন এবং কি সন্ধ্যার পরে লাইট শো এবং কি মিউজিকের সাথে সেটা একবারে ওই দিনই কমপ্লিট করে আসতে পারেন। এই ছিল ডে 1 এর আইটিনারি। এবার আসি ডে 2 তে। ডে 2 তে আপনারা যে সিঙ্গাপুরের সবচেয়ে ফেমাস যে আইল্যান্ড আছে সেটা নাম হচ্ছে সন্তোষা আইল্যান্ড, এটাতে আপনারা ভিজিট করতে পারেন। পুরোটা দিন ওইখানে আপনাদের লেগে যাবে, না হলেও শেষ বিকাল পর্যন্ত আপনাদের ওইখানে যাবে। আর বিশেষ করে ট্রাই করবেন সকাল সকাল যাওয়ার জন্য। এটাতে আছে আপনার ইউনিভার্সাল স্টুডিও, ওইটার মধ্যে অনেক কিছু আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনারা একই টিকেটে পুরোটা দিন ওইখানে আপনারা স্পেন্ড করতে পারবেন। সেন্তোসা আইল্যান্ডে যাওয়ার জন্য আপনি সিঙ্গাপুরের যে কোনো জায়গাতেই থাকেন না কেন, মেট্রো অথবা বাসে করে আপনার ওই ট্যুরিস্ট পাস ব্যবহার করে আপনি চলে যাবেন হচ্ছে ভিভো সিটিতে। ভিভো সিটি থেকে তারপরে ওইখানে আপনি মোনো ট্রেনে যান অথবা কেবল কারে যান, যেভাবে যান আপনি সেন্তোসা আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন। তবে মোনো ট্রেনে গেলে আপনি ফ্রি অফ কস্ট আপনার যে ট্যুরিস্ট পাস আছে ওইটা দিয়ে আপনি মোনো ট্রেনে করে তারপরে সন্তোষা আইল্যান্ডে পৌঁছতে পারবেন। আর যদি আপনি কেবল কারে যান তাহলে সেটার আলাদা একটা কস্ট আছে। আর আপনি যদি সকাল সকাল যান তাহলে ওইখানে বেশি একটা ভিড় হবে না। সন্তোষা আইল্যান্ডে যখনই আপনি যাবেন তারপরে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে ঢোকার পরে আপনি যে যে অ্যাক্টিভিটিস গুলা কোনো সময় মিস করবেন না, সেটা হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন, ট্রান্সফরমার্স দ্য রাইড, রোলার কোস্টার রাইড এন্ড জোরাসিক পার্ক। এগুলো আপনি কোনোভাবে মিস করবেন না। যতগুলা রাইড আছে সবগুলো তো এক টিকেটের মধ্যে হয়ে যাবে, তো যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ থাকতে পারবেন। যতটা রাইড আপনি অংশগ্রহণ করতে চান, পার্টিসিপেট করতে চান, সবগুলা করতে পারবেন। তো সে আইল্যান্ড থেকে যখন আপনারা বের হয়ে আসবেন, এসে আপনারা দুইটা জায়গা আরো ভিজিট করতে পারেন। একটা হচ্ছে সুলতান মস্ক, সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে বড় এবং কি ফেমাস একটা মস্ক, আসলে অনেক সুন্দর। সো ওই জায়গাটা আপনারা ভিজিট করতে পারেন। মসজিদের আশেপাশে আরবিক কমিউনিটি, সো ওই আরবিক কমিউনিটিতে আরবিক রেস্টুরেন্ট, ফুটপাথে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সো ওই জায়গাগুলো আপনারা ভিজিট করতে পারেন। তারপরে আপনারা যেতে পারেন চায়না টাউনে। তবে চায়না টাউনে যদি যান ডেফিনেটলি আপনারা 10টার আগে যাবেন, কারণ 10টার সময় বা 10টার পরে চায়না টাউনের যে এরিয়াটা আছে ওইখানে যে দোকান টোকান বা বিভিন্ন সুভিনিয়ার শপ যেগুলো আছে এগুলো সব বন্ধ হয়ে যায়। আপনারা ট্রাই করবেন যে 10টার আগে চায়না টাউনে পৌঁছার জন্য। এখন আসি ডে 3 তে। ডে 3 তে আপনারা সকাল সকাল শুরু করতে পারেন মুস্তফা সেন্টার দিয়ে, কারণ ওইখানে মার্কেটটা এত বড় একটা মার্কেট যে মুস্তফা সেন্টার, এটা একটা গ্রামের সমান। এটা রাস্তার নিচে হচ্ছে মার্কেট, আন্ডারগ্রাউন্ড মার্কেট, আবার উপরেও আছে।
সো এটার কয়েকটা বিল্ডিংস বা আপনি এন্ট্রান্স এবং কি এক্সিট আপনি একটা দিয়ে ঢুকলে এটা দিয়ে আবার হয়তো বা বের হতে পারবেন না, অন্য আরেকটা দিয়ে বের হতে হবে। বড় একটা এরিয়া জুড়ে এই মার্কেটটা। সো এটার পাশে হচ্ছে আপনার বাংলাদেশি কমিউনিটি, ওইখানে বাংলাদেশি রেস্টুরেন্ট, তারপরে সুভিনিয়ার শপ, সুপার মার্কেট অনেক কিছু আছে, এবং কি বাংলাদেশি যারা ব্যবসা করে বা ওই এরিয়ার মধ্যে বেশিরভাগ বাংলাদেশি বসবাস করে। পরে আপনারা চলে যেতে পারেন বুগিস স্ট্রিট মার্কেটে, ওইখানে আপনারা যদি কোনো শপিং টপিং থাকে আপনারা ওইখান থেকে করতে পারেন। তারপরে এবিসি স্টোর বা যে দোকানটা আছে ওইটার মধ্যে আপনি অনেক কম প্রাইসে চকলেট থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন। চিড়িয়াখানা দেখতে ইন্টারেস্টেড হন, অনেক প্রাণী বা অনেক কিছু থাকে, কারণ বিভিন্ন দেশে ডিফারেন্ট অনেক কিছু দেখানোর থাকে। সো যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আপনারা যেতে পারেন সিঙ্গাপুর জু, যেটা হচ্ছে সিঙ্গাপুরের ন্যাশনাল জু, ওইটাতে আপনারা যেতে পারেন। ওইখানে আপনার প্রায় 2 থেকে 3 ঘন্টা আরামসে কেটে যায়। A3 শেষ বিকেলে অথবা সন্ধ্যার পরে আপনারা যেতে পারেন মেরিনা বে স্যান্ডস হোটেলের টপে। মেরিনা বে স্যান্ডস হোটেলটা হচ্ছে 3টা বিল্ডিং একসাথে, এটার উপরে উটের বা নৌকা শেপে একটা এক বানানো, এর মধ্যে বার, ক্যাফে বা রেস্টুরেন্ট যেটাই বলেন, তারপরে সুইমিং পুল। তো সুইমিং পুল শুধুমাত্র যারা হোটেলে থাকে তাদের জন্য। মেরিনা বে স্যান্ডস হোটেল যেটা, এটার মধ্যে যে 3টা বিল্ডিং, এটার মধ্যে শুধু হোটেল না, এটার মধ্যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, অফিস, অ্যাপার্টমেন্ট, শপিং মল অনেক কিছুই কিন্তু এটার মধ্যে আছে। সো আপনারা যদি যান উপর থেকে সিটির ভিউটা দেখার জন্য, তবে সন্ধ্যার পরে যাবেন, তাহলে আপনারা সিটিটা দেখতে কত গর্জিয়াস লাগে, সো সেই জিনিসটা আপনারা উপভোগ করে আসতে পারবেন। এটার জন্য আপনাকে আগে টিকিট বুক করতে হবে। অনলাইনেও টিকিট বুক করা যায়, বাট আমি পারি নাই। ওইখানে ট্রাই করেছিলাম, যখন আমি গিয়েছিলাম তখন বলে বন্ধ হয়ে গেছে, আপনি আর টিকিট ওইখানে মেশিনের মাধ্যমে আপনি টিকিট ক্রয় করতে পারবেন, বাট সেটার জন্য আপনাকে অনেক আগে যেতে হবে। মেরিনা বে স্যান্ড হোটেলের উপরে যখন যাবেন, ওইখান থেকে আপনারা 2 সাইডের ভিউ কিন্তু দেখতে পারবেন। মেরিনা বে স্যান্ড হোটেলের পেছনে হচ্ছে গার্ডেন বাই দ্য বে, সামনে হচ্ছে পুরো সিটি, তারপরে মার্লায়নের কিংহের যে স্ট্যাচুটা আছে যেটা মুখ থেকে কন্টিনিউ পানি বের হতে থাকে ওই জিনিসটা, তারপরে শহরের যে ভিউটা, নাইট ভিউটা, এই জিনিসটা উপভোগ করে আসতে পারবেন। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার, যেটা হচ্ছে ফেরিস হুইল, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড টলেস্ট ফেরিস হুইল এটাকে বলে সিঙ্গাপুর ফ্লায়ার। প্রথমটা হচ্ছে দুবাইতে, সেকেন্ড হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার, আর থার্ড হচ্ছে লন্ডন আই। তো আমি মনে করি যদি আপনারা মেরিনা বে স্যান্ড হোটেল থেকে যদি আপনারা শহরের ভিউটা, দোনো সাইডের ভিউটা যদি আপনারা উপভোগ করেন, তাহলে আর সিঙ্গাপুর ফ্লায়ারের দরকার নাই। আর যদি আপনারা মেরিনা বে স্যান্ড হোটেল না গিয়ে থাকেন, তাহলে আপনারা সিঙ্গাপুর ফ্লায়ারে যেতে পারেন। টিকিট আপনারা অন দ্য স্পটেও কেটে নিতে পারবেন, অনলাইনের দরকার পড়বে না। এ হচ্ছে সিঙ্গাপুরের ট্যুরের 3 দিনের আইটিনারি। সিঙ্গাপুরের এই 3 দিনের ট্যুরে আমার আইটিনারি হিসাবে আপনার টোটাল খরচ হবে হচ্ছে বাংলাদেশি টাকায় 1,15,000 টাকা। হোটেল, টিকিট, আপনার ঘোরাঘুরি, খাবার সহ মিলিয়ে টোটাল আপনার খরচ হবে, ভিসা সহ মিলিয়ে 1,15,000 টাকা। সিঙ্গাপুর ছোট একটা দেশ, সো সেটার জন্য আমি মনে করি যে 3 দিন মোর দেন এনাফ। 3 দিন সিঙ্গাপুর ট্যুরের পরে তারপর আমি চলে গিয়েছিলাম হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়াতে। ওইখানে আমি 3 দিন ছিলাম। সো যেটার ভিডিও আপনারা এখন জাস্ট শেষ হলো। তারপরে আসতেছে মালয়েশিয়া ট্যুরের আইটিনারি, দেখা হবে তখন। তো ততক্ষণ পর্যন্ত